সকাল থেকেই মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রাম ছিল স্তব্ধ। স্বজনদের গগন বিদারী আর্তনাদে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। দীর্ঘ প্রতীক্ষার পর যখন বৃষ্টির মরদেহবাহী গাড়িটি পৈতৃক ভিটায় পৌঁছায় তখন কান্নায় ভেঙে পড়েন উপস্থিত সবাই। শনিবার সকাল ৮টা ৪০ বৃষ্টির মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর অ্যাম্বুলেন্সে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রিয় মুখটিকে শেষবারের মতো এক নজর দেখতে সকাল থেকেই বৃষ্টির বাড়িতে ভিড় জমান স্বজন, বন্ধু ও এলাকাবাসী। খুব নরম মনের মানুষ ছিল, অত্যন্ত মেধাবী ছিলেন। ওর উদ্দেশ্য ছিল খুব উচ্চাকাঙ্ক্ষা, বড় কিছু হবে। উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো বৃষ্টির এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না সহপাঠীরাও। তাদের চোখে মুখে প্রিয় বন্ধুকে হারানোর বিষাদ। এলাকায় সদালাপী ও মেধাবী হিসেবে পরিচিত এই শিক্ষার্থীর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো মাদারীপুর। বৃষ্টির যেই নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে তার চলে যাওয়া, এই ক্ষতি আসলে কোনোভাবেই পূরণীয় নয়। তারপরও সার্বক্ষণিক এই পরিবারটির অন্য কোনো সাহায্য কিংবা অন্য কোনো বিষয় সার্বক্ষণিক তাদের সাথে সরকার রয়েছে। পারিবারিক কবরস্থানে জানাজা শেষে চিরনিদ্রা শায়িত করা হয় এই স্বপ্নবাজ তরুণীকে। এক নিমেষেই শেষ হয়ে গেল একটি পরিবারের সব আশা ভরসা। এখন কেবলই স্মৃতি হয়ে রইলেন মাদারীপুরের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টি। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।